আলিপুর জাজেস কোর্টের মধ্যে আইনজীবীর চেম্বারে বসে রয়েছেন অরূপ বিশ্বাস আর বাইরে তুমুল বিক্ষোভ আইনজীবীদের। এই মুহূর্তে চেম্বারে আলো নিভিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই জানলার কাঁচ ভাঙেন আইনজীবীদের একাংশ, দরজায় ধাক্কা দেওয়া হয়, উঠে চোর চোর স্লোগান, ডিম হাতে বিক্ষোভ দেখাচ্ছেন আইনজীবীদের একাংশ। অনেকে কটাক্ষ করে এটাও বলছেন মেসি হ্যাট্রিক করেছেন বলেই তারা দেখতে এসেছেন অরূপ বিশ্বাসকে। কি বলবেন? এ দায়ী অরূপ দায়ী পরিস্থিতির জন্য। চারিদিকে দেখতে পাচ্ছেন কি অবস্থা। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আলিপুর জাজেস কোর্টের মধ্যে জানালা ভেঙে দেওয়া হলো অরূপ বিশ্বাস আর অন্যদিকে বাইরে ডিম নিয়ে অপেক্ষা করছেন আইনজীবীদের একাংশ। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, আমরা দেখতে পাচ্ছি আইনজীবীদের একাংশ তারা ক্ষোভ উগরে দিচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি অরূপ বিশ্বাস যে ঘরে বসে রয়েছেন, অরূপ বিশ্বাস যে আইনজীবীর চেম্বারে, সেই আইনজীবীর চেম্বারের জানালা ভেঙে দেওয়া হলো। অরূপ বিশ্বাসকে বাইরে বেরোনোর জন্য আইনজীবীদের একাংশ তারা বিক্ষোভ দেখাচ্ছে। অরূপ বিশ্বাস তিনি জানালা থেকে যে জায়গায় দাঁড়িয়েছিলেন সেখান থেকে উঠে একেবারে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন অরূপ বিশ্বাস। দেখাবো যে জানালা ভেঙে দেওয়া হচ্ছে, আইনজীবীরা বিক্ষোভ দেখাচ্ছে। অরূপ বিশ্বাসকে ঘিরে একেবারে চোর চোর করে স্লোগান দেওয়া হচ্ছে। আমার সহকর্মী পার্থপ্রতিম ছবি দেখাতে বলবো যে জায়গায় অরূপ বিশ্বাস একেবারে আতঙ্কিত হয়ে চেয়ারে বসেছিলেন, তারপরে একেবারে আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে পড়েছেন। বিক্ষোভ চলছে। তোর জন্য আজকে আমাদের অ্যাডভোকেটের ইনজুরি হচ্ছে। বেরো, তুই আগে বেরো, বেরো, তুই আগে বেরো। আমি দেখানোর চেষ্টা করবো অরূপ বিশ্বাসের ছবিটি, অরূপ বিশ্বাসের ছবিটি দেখানোর চেষ্টা করবো। অরূপ বিশ্বাসের ছবিটি আইনজীবীদের দুপক্ষ আইনজীবীরা তাদের সঙ্গে বচসা শুরু হয়ে গেছে। আমার সহকর্মী পার্থকে দেখাতে বলবো ছবিটি। অরূপ বিশ্বাস এখানে রয়েছেন, আইনজীবীরা তারা এসছেন, এসে সরাচ্ছেন। আপনাদের আইনজীবীদের একাংশ ওরা জানা বিশ্বাসকে সরাসরি ছবিটা বলবো অরূপ বিশ্বাসকে দেখাতে। এই মুহূর্তে অরূপ বিশ্বাস একেবারে আতঙ্কিত হয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন অরূপ বিশ্বাস। প্রথমে দেখেছিলাম চেয়ারে বসে রয়েছেন, তার পরবর্তীকালে অরূপ বিশ্বাস দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছেন এখানে। ছবিটা দেখাবো, দেখতে পাচ্ছ আইনজীবীদের চেম্বার, সেই চেম্বারে অরূপ বিশ্বাস কার্যত ঘেরাও হয়ে রয়েছেন অরূপ বিশ্বাস। এবং যেখানে বসেছিলেন সেই জানালা ভাঙা হলো আইনজীবীর চেম্বারে। আইনজীবীদের একাংশ তারা জানালা ভেঙে দিয়ে দরজায় ধাক্কাধাক্কি শুরু করলো। অপর আর এক পক্ষের আইনজীবী তারা এসে এখানে কিন্তু বলছেন ওই আইনজীবীদের সরে যাওয়ার জন্য। সরাসরি অরূপ বিশ্বাসের ছবিটা দেখতে পাচ্ছ দর্শকরা এই মুহূর্তে, যে অরূপ বিশ্বাস একেবারে ভাঙা জানালার যে জায়গা সেখান থেকে দেখতে পাবো। অরূপ দা কি পরিস্থিতি এখানে? অরূপ বিশ্বাস এই যে আইনজীবীদের ছোট যে চেম্বার, এই চেম্বারে কার্যত ঘেরা হয়ে রয়েছেন। সরাসরি দেখতে পাচ্ছেন ছবিটা। অরূপ বিশ্বাসকে চোর বলা হচ্ছে, কারণ তারা বলছেন যে মেসিকে দেখার জন্য একেবারে একদিকে অরূপ বিশ্বাস এবং অন্যদিকে বাইরে যে বিক্ষোভ, বাইরে আইনজীবীদের বিক্ষোভ, একদিকে বাইরে আইনজীবীদের বিক্ষোভ এবং একদিকে ভেতরে অরূপ বিশ্বাস, তিনি ঘেরা হয়ে রয়েছেন কার্যত। আইনজীবীর সঙ্গে কথা বলতে এসেছিলেন তিনি, যে বিষয়টা বলছিলেন, কিন্তু তারা বলছেন যে মেসি কাণ্ড এবং মেসিকে দেখার জন্য যে সকল মানুষ এসেছিল তারা মেসিকে দেখতে না পেয়ে তারা ফেরত চলে গেছে। আইনজীবীদের একদিকে বাইরে বিক্ষোভ। আবারও বলবো ছবিটা, বাইরে আইনজীবীদের ছবি দেখলে, এবার ভেতরে অরূপ বিশ্বাস তিনি দাঁড়িয়ে রয়েছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস এবং সেই মন্ত্রী থাকাকালীন অবস্থাতেই কিন্তু মেসি এসেছিল রাজ্যে, এবং তারপরে পরবর্তীকালে কি পরিস্থিতি তৈরি হয়েছিল সকলে জানা। অরূপ বিশ্বাস তিনি কিন্তু দেখতে পাচ্ছি যে এই জায়গায় একেবারে যে জানালার সামনে ছবিটা, একদিকে বাইরে বিক্ষোভ চলছে আইনজীবীদের বিক্ষোভ চলছে, পাশাপাশি অরূপ বিশ্বাস তিনি ভেতরে দাঁড়িয়ে রয়েছেন। ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী পার্থকে একটু সামনের দিকে গিয়ে, এবং সেই জায়গায় দেখতে পাচ্ছ যে বাইরে পরিস্থিতিটা ডান দিকের ছবি এক এবং বাঁ দিকের ছবি আর একটা। বাঁ দিকের ছবিটা একদিকে ডান দিকে দেখতে পাচ্ছ অরূপ বিশ্বাস
তিনি হচ্ছেন ঘেরাও হয়ে রয়েছেন এবং বাইরে বাদিকে দেখাবো যে আইনজীবী চেম্বারে এসেছিলেন সেই আইনজীবীরা তারা এসছেন এবং এসে এইরকম পরিস্থিতি হওয়ার দরুন আইনজীবীদের দুপক্ষের মধ্যে একেবারে কিন্তু বচসা সেটা লেগে গেছে আলিপুর কোর্টে এবং আলিপুর কোর্টের ছবিটা একেবারে দুপক্ষের আইনজীবীদের মধ্যে বচসা দুপক্ষের আইনজীবী শুরু হয়ে গেছে এই মুহূর্তে এবং অরূপ বিশ্বাস হচ্ছে চেম্বারের মধ্যে বসে রয়েছে। চেম্বারে যখন অরূপ বিশ্বাস বসে রয়েছে আইনজীবীদের বিক্ষোভ এবং আইনজীবীদের বিক্ষোভ হচ্ছে চরম আকারে নিয়েছে বিক্ষোভটি এবং এই জায়গায় কেউ ডিম নিয়ে এসছেন, কেউ বা হচ্ছে জানালার যে কাঁচ সেইটা ভাঙছেন, কেউ বলছেন যে কাজে এসেছিলেন সেই কাজে আসার পর তারা হচ্ছেন এখান থেকে তারা হচ্ছেন অরূপ বিশ্বাসকে দেখার জন্য এসছেন এবং একেবারে এই জায়গায় ছবিটা যেমন এই জায়গায় আইনজীবীদের বিক্ষোভ, পাশাপাশি ছবিটা দেখাতে বলবো অরূপ বিশ্বাস কোথায়। অরূপ বিশ্বাস হচ্ছেন যে এই যে চেম্বার রয়েছেন, যে চেম্বারের সামনে আমরা রয়েছি এখানে ছবিটা দেখাতে বলবো সেটি হচ্ছে যে অরূপ বিশ্বাস হচ্ছে এই যে চেম্বার, সেই চেম্বারে একেবারে ঘেরাও হয়ে রয়েছেন এবং বাদিক দিয়ে ছবিটা দেখাবো আবার একবার, বাদিক থেকে ছবিটা দেখাবো অরূপ বিশ্বাস, যে জায়গায় অরূপ বিশ্বাস হচ্ছে দাঁড়িয়ে রয়েছেন মোবাইল নিয়ে চেয়ারে বসেছিলেন। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলছিল, যখন অরূপ বিশ্বাসকে দেখছিলাম তিনি চেয়ারেই বসেছিলেন, কিন্তু তার পরবর্তীকালে দেখলাম যে চারিদিক থেকে একবারে বিক্ষোভ, একেবারে দেখলাম যে দরজায় ধাক্কাধাক্কি, জানালার কাঁচ ভাঙা হলো এবং এর পরবর্তীকালে অরূপ বিশ্বাস তিনি হচ্ছেন যে জানালার সামনে দরজার সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং ঘেরাও হয়ে দাঁড়িয়ে রয়েছেন, একেবারে ঘেরাও হয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং আইনজীবীদের দুটি পক্ষ তারা এসছেন, এক পক্ষ এসে একেবারে এখানে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং অরূপ বিশ্বাসকে বেরোতে বলেন এখান থেকে এবং আইনজীবীদের অপর অংশ তারা বলছেন কি পরিস্থিতি কিচ্ছু বলছি না আমরা, তুই এবার ছেড়ে দে আমাদের, আমার চেম্বারে সে এইসব দেখে ঢুকে পড়েছে, আমাদের কিছু ও মক্কেল না কিছু না। অরূপ বিশ্বাস না আমরা কিচ্ছুর মধ্যে নেই, ভিড়ের মধ্যে এরকম হয়েছে বলে বিশ্বাস বললেন যে আইনজীবীর সঙ্গে কথা বলার জন্য আমরা ওই কোর্টে সব মামলা করছিলাম। প্লিজ হাত জোর আপনারা শুনে যান, আর পার্থবাবু আর ওরকম করবেন না। দেখতে পাচ্ছি যে আইনজীবী যে চেম্বার সেই চেম্বারে কাজ ভাঙা হয়, বিক্ষোভ একেবারে কার্যক এখানে যে দেখতে পাই যে যারা মানুষ সাধারণ মানুষ তারা তাদের ক্ষোভ উগড়ে দেন এখানে এসে, আইনজীবীদের ক্ষোভ উগড়ে দেন। কারণ হচ্ছে সেটা হচ্ছে চেম্বারে যে আলো সেই আলো বন্ধ করে দেওয়া হলো, দেখতে পাচ্ছি চেম্বারের আলো বন্ধ করে দেওয়া হলো যাতে অরূপ বিশ্বাসকে দেখা না যায়, সেখান থেকে হচ্ছে আলো নিভিয়ে দেওয়া হলো চেম্বারের ভেতরে আলো নিভিয়ে দেওয়া হলো। অরূপ বিশ্বাস এখানে রয়েছেন, চেম্বারে আলো নিভিয়ে দেওয়া হলো এবং অরূপ বিশ্বাস এই যে চেম্বার, সে যাদের চেম্বার তারা এসছেন আইনজীবীরা এসে তারা এখান থেকে কিন্তু যারা বিক্ষোভকারী আইনজীবী তাদেরকে সরিয়ে চেম্বারকে প্রোটেক্ট করছেন। এখানে হচ্ছে সাধারণ মানুষ যারা ছিলেন তারা বিক্ষোভ দেখায়, যারা আইনজীবীরা ছিল তারা বিক্ষোভ দেখায়, তারা বলেন যে তারা মেসিকে দেখতে গেছিলেন কিন্তু মেসিকে দেখতে না পেয়ে তারা অরূপ বিশ্বাসকে দেখে ফেরত চলে এসেছিল এবং এই যে জায়গায় আইনজীবীরা যে একাংশ তারা দেখি ডিম নিয়ে চলে আসে, ডিম নিয়ে চলে তারা বিক্ষোভ দেখায়। এটা হচ্ছে আলিপুর জাজেস কোর্টের ছবিটা দেখতে পাচ্ছ এবং যে জায়গায় আলিপুর জাজেস কোর্ট, সেই আলিপুর জাজেস কোর্টের ছবি হচ্ছে এইটা, সেই আলিপুর জাজেস কোর্টের ছবি বর্তমানে এটা। অরূপ বিশ্বাস তিনি হচ্ছেন বসে রয়েছেন, এই জায়গা থেকে দেখাবো অরূপ বিশ্বাস তিনি বসে রয়েছেন এখানে চেম্বারের মধ্যে, চেম্বারে আলো বন্ধ করে দেওয়া হয়েছে যাতে অরূপ বিশ্বাসকে দেখা না যায়, অন্ধকারে অরূপ বিশ্বাস সেই চেম্বারের মধ্যে বসে রয়েছেন। একদিকে চেম্বারের বাইরে আইনজীবীদের একাংশ তারা হচ্ছে বিক্ষোভ দেখাচ্ছে, চেম্বারের একাংশের বাইরে অরূপ বিশ্বাস চেম্বারের মধ্যে বসে রয়েছেন এবং এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা সেখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আলিপুর আদালতে আলিপুর জাজেস কোর্টের ছবি। আলিপুর জাজেস কোর্টে বর্তমানে কিন্তু একটা উত্তেজনা পরিস্থিতি, সেই ছবি দেখতে পাচ্ছ। একেবারে পার্থপ্রতিম এই মুহূর্তে ভেতরে রয়েছেন অরূপ বিশ্বাস আর বাইরে তুমুল বিক্ষোভ, আইনজীবীদের একাংশ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই যে জানলা সেই জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়, দরজায় ধাক্কা দিতে শুরু করেন আইনজীবীরা। এই মুহূর্তে চেম্বারের ভিতরে আলো পর্যন্ত নিভিয়ে দেওয়া হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, আলো নিভিয়ে দেওয়া হয়েছে, ভিতরে রয়েছেন অরূপ বিশ্বাস আর বাইরে তুমুল বিক্ষোভ, ডিম হাতে অপেক্ষা করছেন আইনজীবীরা।
ডিমাতে অপেক্ষা করছেন আইনজীবীদের একাংশ, এবং একদিকে হচ্ছে অরূপ বিশ্বাসকে চেম্বারের মধ্যে আলো বন্ধ করে চারদিকে গার্ড করে অরূপ বিশ্বাসকে রাখা হয়েছে দেখতে পাচ্ছ। যারা ভেতরে রয়েছেন তারা হচ্ছেন গার্ড, আইনজীবীদের একাংশ তারা ডিম নিয়ে সেখানে এসে, আপনার ছবি আছে দাদা, হ্যাঁ, তারা হচ্ছেন এখানে হচ্ছেন যে আইনজীবীদের একাংশ তারা ডিম নিয়ে বাইরে এসছেন, তারা হচ্ছে অরূপ বিশ্বাসকে চোর স্লোগান দেন। এখানে যারা সাধারণ কাজে এসেছিলেন তারা বলছিলেন, তারা তাদের ক্ষোভ উগড়ে দেন যে অরূপ বিশ্বাসকে দেখে তাদের চলে আসতে হয়েছিল মেসিকে যখন নিয়ে আসা হয়েছিল, এবং তারপর আজকে দেখেছিলাম যে অরূপ বিশ্বাস তিনি হচ্ছেন যারা রয়েছেন তারা চোর বলে স্লোগান, চোর 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 চোর। আপনি কাজে এসেছিলেন? আমরা কোটা স্টাফ, তারা চোর চোর কেন যাবো, তারা হচ্ছে চোর চোর জায়গা রয়েছে আদালতের সামনে, মেসিকে চুরি করেছে, মেসি চোর অরূপ বিশ্বাস, দেখতে পাচ্ছ তারা বলছে মেসি চোর, মেসি চোর অরূপ বিশ্বাস, মেসি চোর, চোর চোর অরূপ বিশ্বাস, মেসি চোর। পরিস্থিতিটা বুঝতে পারছো, পরিস্থিতিটা বুঝতে পারছো ঠিক কি পরিস্থিতি হয়ে রয়েছে একেবারে যে আদালতের চত্বর, সেই চত্বরের সামনে যারা রয়েছেন এখানে, যারা তাদের সাধারণত মানুষ, যারা কোর্টের যারা স্টাফ, যারা কোর্টে কাজে এসেছিলেন তারা এবং আইনজীবীদের একাংশ, তারা হচ্ছে অরূপ বিশ্বাসকে ঘিরে রেখে যে চেম্বারে এসেছিলেন অরূপ বিশ্বাস চারদিক থেকে স্লোগান দিতে শুরু করেন এবং চোর চোর স্লোগান, এবং তার সঙ্গে হচ্ছে চরম বিক্ষোভ দেখাতে শুরু করে। চেম্বারের ছবিটা আবার দেখাতে বলবো, যে চেম্বারে অরূপ বিশ্বাস রয়েছেন সেই চেম্বারে চারদিক থেকে যারা এই চেম্বারে কয়েকজন আইনজীবী তারা হচ্ছেন এখানে প্রোটেক্ট করছেন, এবং তারা চেম্বারে আলো বন্ধ করে অরূপ বিশ্বাস যে জায়গায় রয়েছেন অরূপ বিশ্বাসকে হচ্ছে ঘিরে রেখেছেন। আইনজীবীদের একাংশ এই বিক্ষোভ আইনজীবীদের একাংশ তারা এলেন, এসে হচ্ছে এখানে দেখলাম যে অনেকেই সাধারণ যারা এসেছিলেন এখানে তারা এসে এখানে জানালার কাজ ভাঙলেন, অরূপ বিশ্বাসকে চোর স্লোগান দিলেন। অরূপ বিশ্বাস যে জায়গায় রয়েছেন, এই যে জায়গা রয়েছে সেটা হচ্ছে যে এই যে জায়গা চেম্বার, এই চেম্বারটা হচ্ছে আইনজীবীর চেম্বার, সেই আইনজীবীর চেম্বারে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে রয়েছে এবং তাকে ঘিরে বিক্ষোভ হচ্ছে। অনেকে বলছেন যারা অরূপ বিশ্বাসকে দেখতে এসেছিলেন যে মেসিকে দেখতে এসে শুধুমাত্র অরূপ বিশ্বাসকে দেখে ফেরত চলে গেলেন, এবং আইনজীবী যে যার চেম্বার আইনজীবী তিনি বললেন যে অরূপ বিশ্বাস তার ক্লায়েন্ট নয়, তিনি বললেন এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আইনজীবীদের একাংশ তারা এসে এখানে বিক্ষোভ দেখালেন এবং বিক্ষোভ দেখালেন যে চেম্বারে অরূপ বিশ্বাস রয়েছেন সেই চেম্বারের আলো বন্ধ করে দেওয়া হয়েছে, আলো বন্ধ করে সেই চেম্বারের মধ্যে অরূপ বিশ্বাস রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, সেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস, এবং তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাকে দেখা যাচ্ছিল না কোথাও। আজকে দেখলাম যে বিধাননগর সাউথ থানায় অরূপ বিশ্বাস তিনি হচ্ছেন হাজিরা দেন। বিধাননগর সাউথ থানায় যখন অরূপ বিশ্বাস হাজিরা দেন এবং হাজিরা দেওয়ার পর গোটা কলকাতার একাধিক জায়গায় ঘোরার পরবর্তীকালে অরূপ বিশ্বাস তিনি চলে আসেন আলিপুর জাজেস কোর্টে, এবং আলিপুর জাজেস কোর্টে আসার পর আমার বাঁদিকে এই হচ্ছে যে আইনজীবী চেম্বার, সেই চেম্বারে অরূপ বিশ্বাস রয়েছেন, সেই চেম্বারে চারদিক ঘিরে ধরে কিন্তু একটা বিক্ষোভ শুরু হয়ে যায় এবং একাংশ আইনজীবী তারা হচ্ছে এখানে চরম বিক্ষোভ দেখাতে শুরু করে এবং সেই জন্য আমাদের একটাই ক্ষোভ যাতে অরূপ বিশ্বাস বের হয়। গোপাল হালদারের যে মেইন সেটা আমরা চাইছি না, এটা বলছি না। ওখানে গোপাল হালদার ছিল না, গোপাল হালদার সেরেস্তায় ছিল না, গোপাল হালদার সেরেস্তায় ছিল না, সেরেস্তা খালি ছিল, অনুপস্থিতিতে ঢুকেছে। আমরা দেখছি আমরা যখন বলছি যে গোপাল হালদারের সেরেস্তা থেকে বেরিয়ে আয়, গোপাল হালদার সেরেস্তায় নেই, ও কেন লুকিয়ে আছে? সেই জন্য আমরা বলছি এখানে, আমরা সেই জন্য চাইছি যে ও বেরিয়ে আসুক, পাবলিকের হাতে
ও মানে একেবারে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি পার্থ আইনজীবীদের একাংশ তারা মেসি কাণ্ড নিয়ে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। একদিকে আইনজীবীর চেম্বারে একেবারে সমস্ত লাইট নিভিয়ে দেওয়া হয়েছে, আইনজীবীর চেম্বারে বসে রয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আর অন্যদিকে আইনজীবীদের একাংশ তারা বাইরে ডিম হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।